নমস্কার সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি একটি পুরনো মা কালীর চরণকে নতুন করে রূপ দিলাম। অনেক দিন ধরে আমার বাসায় মা কালীর এই চরণ দুটি পড়েছিল, তো এগুলোর রঙও পুরনো হয়ে গিয়েছিল। ভাবলাম নতুন করে এগুলোকে একটি রূপ দেওয়া যায়, তাই বসে পড়লাম রং তুলি নিয়ে। আর ভাবলাম জিনিসটা আপনাদের সাথেও শেয়ার করা যেতে পারে, যেন আপনারা শিখতে পারেন জিনিসটা দেখে। এর আগেও আমি অনেক কাজ করেছি এমন, তবে এটা একটু ভিন্ন ছিল। এই কাজটা করার জন্য আমার প্রয়োজন ছিল কিছু রঙের। রঙগুলো আমার কাছে আগে থেকেই ছিল। প্রথমেই আমার প্রয়োজন হয়েছিল সাদা রঙের। জানি পেন্টিং করার জন্য প্রথমে জেসু ইউজ করতে হয়, তবে আমার জেসু শেষ হয়ে যাওয়ায় প্রথমেই সাদা রঙ করে নিয়েছিলাম। তার আগে আমি এই পিতলের জিনিসগুলো ভালোভাবে পরিষ্কার করে নিই। এরপরে আমি এখানে এই সাদা রঙটি অ্যাপ্লাই করেছিলাম এবং তারপর লাল রঙ দিয়ে যা যা করছি সব আপনাদেরকে ক্যামেরায় দেখিয়ে দিলাম। জানি ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো আসেনি লাইটিংয়ের কারণে, তাও চেষ্টা করেছি সবগুলো সিন আপনাদেরকে দেখানোর। আশা করছি আপনারা জিনিসটা দেখে বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজটা করেছি। আপনাদের বাসায়ও যদি মা কালীর এমন কোনো পুরনো চরণ থাকে, তাহলে আপনারাও এভাবে করে কাজটা করে ফেলতে পারেন। খুব বেশি রঙের প্রয়োজন হবে না বা সময়ও লাগবে না, অল্প সময়ে সুন্দর করে কাজ করতে পারবেন। প্রয়োজন হবে শুধু সাদা, লাল ও হলুদের। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আমাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।